الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر وقال النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان وقال النبي صلى الله عليه وسلم من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار 3 خناديق أبعد مما بين الخافقين أو كما قال عليه الصلاة والسلام معزز محترم حاضرين সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পারি করে রমজান মাসে রোজা রেখে দিনে কিছু আলোচনা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ। যিনাকে সৃষ্টি না করা হলে আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র কোন কায়নাতকে সৃষ্টি করা হতো না। সেই মহামানবের প্রতি আমরা দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, কোরআন কারীম থেকে একটি সূরার কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে দুটি বাণী পেশ করেছি। আলোচ্য আয়াতে কারিমা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে দুটি বিষয় আলোচনা হয়েছে। সেই দুটি বিষয় হলো, এক নম্বর বিষয় হলো লাইলাতুল কদর, দ্বিতীয় নম্বর বিষয় হলো ইতিকাফ। তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হলো কয়টি? দুইটি। আমার সঙ্গে কথা বলতে হবে, চুপ করে ঘুমানো এটা চলবে না। তাহলে আমরা বুঝতে পারলেন কিনা এটা আমি তো বুঝতে পারবো না। এই জন্য কি আমি যেটা বলতেছি সঙ্গে সঙ্গে বলবেন। তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজকের আলোচ্য বিষয় কয়টি? দুইটি। এক নম্বর বিষয় হলো লাইলাতুল কদর, দ্বিতীয় নম্বর বিষয় হলো ইতিকাফ। তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসলেন, ওয়াজ করতেছেন। সাহাবারা সামনে বসে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদেরকে নিয়ে কিছু ওয়াজ নসিহত করতেছেন। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেকার জামানার বনী ইসরাঈলদের একটি ইতিহাস বললেন যে বনী ইসরাঈলরা 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। এমন এক ব্যক্তি ছিল হযরত যাকারিয়া আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম। তারা 80 বছর করে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছেন। এই কথা যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তিনাদের সামনে
অল্প কম, কি ভাই অল্প না? তো পূর্বেকার জামানা মানুষদের অনেক দীর্ঘায়িত হায়াত ছিল, তারা অনেক লম্বা সময় পেয়েছিল, অনেক তারা ইবাদত করতে তাদের সুযোগ হয়েছিল, কিন্তু সেই তুলনায় আমাদের বয়স তো কম। তাহলে আমরা আমলে পিছিয়ে আছি না? এই জন্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের মনটা একটু ছোট হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদদেরকে সান্ত্বনা দেন, ও আমার পয়গম্বর আপনি জানিয়ে দেন আপনার উম্মতের জন্য আমি এমন একটা সুবর্ণ সুযোগ দিয়েছি, যে সুবর্ণ সুযোগ অন্য কোনো উম্মতকে আমি দেই নাই, শুধুমাত্র আপনার উম্মতকে দিয়েছি। সেই সুবর্ণ সুযোগ হলো লাইলাতুল কদর। বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর আরো যত উম্মত ছিল, কোন উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই, শুধুমাত্র কেবলমাত্র উম্মতি মুহাম্মাদীদেরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো লাইলাতুল কদর এটা কি? লাইলাতুল কদরের ফজিলত কি ভাই জানতে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে বলেন, কিসের মধ্যে? সূরা কদরের মধ্যে বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন এই লাইলাতুল কদরে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়, এই রাত্রিটা দামি রাত্রি না? এর চাইতে আরো দামি রাত্রি হতে পারে? কখনো হতে পারে না। তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এটা হলো এই রাত্রিতে লাইলাতুল কদরে আল্লাহ কোরআনকে নাযিল করেছেন। তো কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সব বিষয় দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু হবে এবং ঘটেছে ঘটবে সব কিছু লিখে রেখেছেন লাউহে মাহফুজের মধ্যে। কোথায়? লাউহে মাহফুজের মধ্যে। সেখান থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগীর 23 বছর নবুয়তের জিন্দেগীতে যখন যেটা প্রয়োজন সেই মোতাবেক আল্লাহ বিশ্বনবীর উপর কোরআনে কারীম নাযিল করেছেন। যখন যেটা প্রয়োজন সেই মোতাবেক আল্লাহ বিশ্বনবীর উপর কোরআনকে নাযিল করেছেন। তাহলে এই মাসে যেহেতু এই মাসের মধ্যে লাইলাতুল কদর আছে, তাহলে এই লাইলাতুল কদরের অনেক মর্যাদা। তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, লাইলাতুল কদরের আর কি ফজিলত? স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে প্রশ্ন করতেছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও আমার পয়গম্বর আপনি কি জানেন লাইলাতুল কদর কি? প্রশ্ন কে করছে? এটা স্বয়ং আল্লাহ করতেছে, আর আনসার স্বয়ং আল্লাহ দিচ্ছে। ও আমার পয়গম্বর আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তখন আল্লাহ সঙ্গে সঙ্গে আবার আনসার দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলতেছেন লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর কি? হাজার মাসের চাইতে উত্তম। আর হাজার মাসে কয় বছরে হয়? 83 বছর, 4 মাসে কি? হাজার মাস। তাহলে লাইলাতুল কদরে যদি কেউ ইবাদত করে নেকি অর্জন করতে পারে, লাইলাতুল কদরের ফজিলত অর্জন করতে পারে, 83 বছর 4 মাস ইবাদত করলে যে নেকি হয়, এক লাইলাতুল কদরের ইবাদত করলে সেই সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, কয়টা ফজিলত গেল? এক নম্বর ফজিলত হলো এই লাইলাতুল কদরে আল্লাহ কোরআনকে নাযিল করেছেন। দ্বিতীয় নম্বর ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে ইবাদত করলে হাজার মাসের চাইতে বেশি সওয়াব দেন। কয়টা ফজিলত? দুইটা ফজিলত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ভাষণের মধ্যে বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং বিশ্বাসের সাথে লাইলাতুল কদরে ইবাদত করবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর ফজিলত হলো এই লাইলাতুল কদরে যদি আল্লাহকে বিশ্বাস করে নেকির আশায় যদি ইবাদত করি, তাহলে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরেক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করবে, ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ তিনার বাহিনীরা তার জন্য রহমতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই যে লাইলাতুল কদরে এত ফজিলত, এটা আমরা কিভাবে তালাশ করব? প্রতিদিন অন্বেষণ করব। এর একটা থিওরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল মিদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রমজানের শেষ দশকে বেজুর রাত্রিগুলোতে। বলে সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে আমরা লাইলাতুল কদরকে তালাশ করব। 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান। এই লাইলাতুল কদরকে যদি আমরা পেতে চাই তাহলে ইবাদত করতে হবে কয়দিন? 21, 23, 25, 27, 29। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা তো শুধুমাত্র 27শে রমজান ইবাদত। এটা আমাদের 27শে রমজানে যে হবে না এই কথা বলে নাই, যে 27শে রমজানেও হতে পারে, এক এক সময় এক একটা হবে। প্রতি বছর কি একই নিয়মে হবে এরকম কোনো নিয়ম নাই। তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা যদি এত গুরুত্বপূর্ণ একটা রাত্রি যদি অর্জন করতে চাই তাহলে কি করতে হবে? এই বেজুর রাত্রিগুলোতে ইবাদত করতে হবে। তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই জন্য লাইলাতুল কদর আমরা কি নামাজ পড়ব, নিয়ম কি, অনেকের প্রশ্ন জাগে। কি ভাই জাগে না? তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এশারের পর থেকে, কিসের পর থেকে? এশারের পর থেকে সুবহ সাদিকের পর্যন্ত, সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত যে নামাজ পড়া হয় সেই নামাজকে নফল নামাজের নিয়ত করেও পড়তে পারেন, আবার কি তাহাজ্জুদের নামাজ করেও কি নিয়ত করে পড়তে পারেন। যেটাই করেন লাইলাতুল কদরের নামাজ হয়ে যাবে। অনেকে বলে কি সূরা দিয়ে পড়তে হবে, সূরা জানি না। নফল নামাজ হলো সহজ, আপনার কাছে যেটা সুন্দর সূরা, আপনি যেটা ভালোভাবে সহিহ শুদ্ধভাবে যেটা জানেন ওই সূরা দিয়ে কি আপনি লাইলাতুল কদরের নামাজ পড়বেন। তো লাইলাতুল কদরে আমরা কি করব? লাইলাতুল কদরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি বুঝতে পারি যে আজকে লাইলাতুল কদর, তাহলে আমি আল্লাহর কাছে কি চাই? আপনি বলে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি বড় ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আল্লাহ আপনি আমাকে মাফ করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা তো লাইলাতুল কদরে আমাদের যা যে প্রয়োজন আছে, যার টাকার প্রয়োজন, আল্লাহর কাছে টাকা চাবেন, যে আল্লাহ আপনি আমাকে টাকা দিয়ে দেন। যে অসুস্থ আছে আল্লাহর কাছে সুস্থতা চাবেন, যে অভাবগ্রস্তর মধ্যে আছে আল্লাহর কাছে অভাব থেকে মুক্তির জন্য চাবেন। তবে সব চাইতে চাওয়া এবং পাওয়া আল্লাহর কাছে মাফ চাওয়া এবং মাফ পাওয়া। বলে সুবহানাল্লাহ। এটাই বিশ্বনবী শিক্ষা দিয়েছেন। তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তো আল্লাহর কাছে মাফ চাইতে হলে খালিস দিলে তওবা এবং ইস্তেগফার কি করতে হয়? খালিস দিলে তওবা এবং ইস্তেগফার করতে হয়। তো তওবার জন্য আবার 4টি শর্ত আছে। কয়টা শর্ত? 4টা শর্ত। আমি যে জীবনে যে গুনাহ করেছি ওই গুনাহের জন্য আমাকে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো আমি যে গুনাহের জন্য তওবা করতেছি ওই গুনাহ ছেড়ে দিতে হবে। তৃতীয় নম্বর শর্ত হলো ভবিষ্যতে আর এই গুনাহ করব না, মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হলো যদি কোনো বান্দার হক হয়ে থাকে যথাসাধ্য তার হককে আদায় করতে হবে। এই 4টা শর্ত মেনে যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ কিন্তু আমাদেরকে তওবা কবুল করে নেবেন এবং আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ মুহতারাম হাজির, আরেকটি বিষয় হলো ইতিকাফ। ইতিকাফ আমরা কতদিন থাকবো? আজকে হলো রমজান মাসে 16 তারিখ, 16 রমজান, 20 রমজান, অর্থাৎ মঙ্গলবারে দিনে সূর্য ডুবার আগে মসজিদে আমরা কি ইতিকাফের নিয়ত ঢুকবো। আবার যখন ঈদের চাঁদ দেখা যাবে তখন আমরা মসজিদ থেকে বের হব। এটা হলো ইতিকাফে ঢোকা এবং বাইরে হওয়া নিয়ম। তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এটা কাফ করলে কি ফাজাইল, ফাজাইল ছাড়া তো আমরা কিছুই করতে চাই না। কি ভাই, যাই
লাভ ছাড়া আমরা কিছুই করতে চাই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা ফানাদিকা আবআদ মিম্মা বাইনাল খাফিকাইন। যে ব্যক্তি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে 3 ফান্দ জাহান্নামকে দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি একদিন আমরা ইতিকাফে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নাম থেকে 3 ফান্দ দূরে সরিয়ে দিবেন। আর এক ফান্দকের পরিমাণ কত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক খন্দকের পরিমাণ হলো জমিন থেকে আসমানের যে দূরত্ব, এই যে পরিমাণ, এক খন্দকের পরিমাণ হলো সেটা। সুবহানাল্লাহ। তাহলে একদিন যদি আমি ইতিকাফে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জমিন থেকে আসমানের যে দূরত্ব, এরকম 3 দূরত্বকে জাহান্নাম থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি 10 দিন ইতিকাফে থাকি, কয়দিন? 10 দিন ইতিকাফে থাকি, তাহলে জমিন থেকে আসমানের যে দূরত্ব, এরকম 30 দূরত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে এত দূরত্ব আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন, তার মানে কি জাহান্নাম থেকে যদি আমরা দূরে যাই, জান্নাতের কাছে চলে আসব। কি ভাই, চলে আসবো না? এই জন্য জাহান্নাম থেকে যদি আমরা দূরে সরে যাইতে চাই এবং জান্নাতের কাছে আসতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ইতিকাফ করতে হবে। কি ভাই, করতে হবে না? তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি ইতিকাফে থাকবে, সে ব্যক্তি যত ধরনের অন্যায় কাজ, পাপাচার, গুনাহ আছে সব থেকে হেফাজত থাকবে। আর যত ধরনের ভালাই কাজ আছে, ইতিকাফ থাকার কারণে যেগুলো সে করতে পারে না, এগুলোর প্রতিদান তাকে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। যেমন জানাজার নামাজ, বিভিন্ন মানুষকে দান সদকা করা, যে ফাজাইল আছে, ইতিকাফ থাকলে সে তো আর পারবে না। কি ভাই, পারবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত প্রতিদানগুলা এই ইতিকাফের মাধ্যমে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা তৈরি আছি তো ভাই? ইনশাআল্লাহ আমরা কি নিয়ত করব ইতিকাফে থাকার জন্য। তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজকে আলোচ্য বিষয় কয়টি? 2টি বিষয়। আমরা আবার সংক্ষিপ্ত জেনে নেই। কয়টি বিষয়? 2টি বিষয়। 1 নম্বর বিষয় হলো লাইলাতুল কদর, শবে কদর। আর শবে কদরের ফজিলত কি? 1 নম্বর ফজিলত হলো এই লাইলাতুল কদরে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন। কয় নম্বর ফজিলত? 1 নম্বর। দ্বিতীয় নম্বর ফজিলত হলো এই লাইলাতুল কদরে এক রাত্রিতে ইবাদত করা 1000 মাস ইবাদত করার চাইতে উত্তম। তৃতীয় নম্বর ফাজাইল হলো, যে ব্যক্তি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ঈমানের সাথে রাত্রিতে ইবাদত করবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করবেন। 4 নম্বর ফাজাইল হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি এই লাইলাতুল কদরে ইবাদত করবে, স্বয়ং হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং তার বাহিনীরা তার জন্য কি দোয়া করতে হবে? যে ফেরেশতারা যাদের জন্য দোয়া করবে, এর চাইতে কি বড় আর দোয়া আছে? এর চাইতে আর বড় দোয়া হবে না। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই যে 3-4টা ফাসাইল, এগুলা অর্জন করার জন্য আমাদেরকে ইবাদত করতে হবে। তো ইবাদতের নিয়ম আমরা জানলাম। তারপরে আমাদের যাদের ফুরসত আছে, আমরা ফুরসত বানাইনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এমন কোনো রমজান যায় নাই যেখানে ইতিকাফ করে। তো বিশ্বনবী যেটা কখনো ছেড়েই নাই, সেটা কি ছাড়া যাবে ভাই? যথাসাধ্য ইনশাআল্লাহ আমরা কি ইতিকাফে থাকার নিয়ত করব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সহিহ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।